তো আমি আজকে তোমাদের জন্য, তোমাদের বলতে যারা ওই জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামিনেশনে বসছো তাদের জন্য কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি, এবং প্রতিটি অঙ্কই কিন্তু ওই সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো তাহলে দেখা যাক কোন কোন অঙ্কগুলি নিয়ে এসেছি এবং সেগুলি কিভাবে করা যায়। তো দেখো, প্রথমের অঙ্কটি হচ্ছে যে একক স্থানে 7 আছে এমন মৌলিক সংখ্যা কটি? 4টি, 5টি, 6টি না 8টি? তো এটি বোঝার জন্য আমরা ওই নাম্বার টেবিলটাকে নিয়ে আসব। নাম্বার টেবিলটাকে নিয়ে এসে আমরা দেখে নিব যে ওই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। দেখো, একক স্থানে 7 আছে এমন, তো একক স্থানে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে। তো 7 আছে এমন মৌলিক সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6টি। তাহলে 6টি আছে সি অপশানে। সুতরাং সি অপশানে হবে তোমাদের সঠিক উত্তরটি, অপশান সি। এবং সেটি তোমরা কিভাবে লিখবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওএমআর সিটটা নিয়ে এসেছি তোমাদের জন্য, এবং সেই ওএমআর সিটে তোমরা কিভাবে ভরবে সেটাও দেখিয়ে দিচ্ছি। যে 1 নম্বরের অঙ্ক, তো 1 নম্বরের অঙ্ক যদি হয় তাহলে 1 নম্বরের অঙ্কটিতে আমরা এইভাবে ভরবো কালো দাগ দিয়ে। ঠিক আছে, 1 নম্বরের অঙ্কর সঠিক উত্তরটি হলো সি। তাহলে এ বি সি এটিকে আমরা দাগ দিয়ে ভরে দিব এইভাবে। ঠিক আছে, এরপর পরের প্রশ্নটি আমরা চলে যাচ্ছি। এরপর আমরা চলে এসেছি পরের অঙ্কতে, এবং পরের অঙ্কতে বলা হয়েছে 2 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যাটি হলো। এটা কিন্তু বারবার আমি বলেছি যে 2 অঙ্কের বৃহত্তম বা 2 অঙ্কের ক্ষুদ্রতম বা 1 অঙ্কের ক্ষুদ্রতম, বৃহত্তম, যুগ্ম, অযুগ্ম, মৌলিক, যৌগিক, এগুলি মানে সঠিক উত্তর নির্বাচন করার সময় একটু ভাববে, হড়বড়ি করবে না, তাড়াতাড়ি করবে না, হুড়োহুড়ি করবে না, খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে বুঝবে, জানবে, তারপরে উত্তরটা মানে সিলেকশন করবে। তো এটাও আমরা ওই নাম্বার টেবিলের সাহায্যে আমরা দেখে নেব। ধরো এটা হচ্ছে নাম্বার টেবিলটা, এবং প্রশ্নটিতে বলা হয়েছে যে 2 অঙ্কের বৃহত্তম, 2 অঙ্কের বৃহত্তম। তো 2 অঙ্কের বৃহত্তম বলতে আমি আগেই বলেছি যে 2 অঙ্কের যখন বৃহত্তম জিজ্ঞাসা করা হবে তখন তোমরা 90 থেকে 89 ঘরটি দেখবে, এই ঘরটি দেখবে 2 অঙ্কের বৃহত্তমের বেলায়। আর যদি বলা 2 অঙ্কের ক্ষুদ্রতম তখন তোমরা 10 থেকে 19 পর্যন্ত ঘরটি দেখবে। কোন সময় কোন লাইনটি দেখবে খুব সহজভাবে আমি বলে দিচ্ছি। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক, 2 অঙ্কের বৃহত্তম যৌগিক, বা 2 অঙ্কের বৃহত্তম যুগ্ম, 2 অঙ্কের বৃহত্তম অযুগ্ম। 2 অঙ্কের বৃহত্তমর বেলাতে নিচের লাইনটি, 90 থেকে 89 যে লাইনটি লেখা আছে সেটি। আর 2 অঙ্কের যখন ক্ষুদ্রতম বলা হবে তখন 10 থেকে 19 লাইনটিকে দেখতে হবে। আর যদি 1 অঙ্কের ক্ষুদ্রতম হোক বা বৃহত্তম হোক, কারণ 1 অঙ্কের একটাই লাইন আছে, তখন হবে ওই প্রথম লাইনটা, এইটিকে তোমরা দেখে নিবে। ঠিক আছে, তো সে যাই হোক, এখন দেখা যাক। বলা হচ্ছে যে 2 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যাটি, তো 2 অঙ্কের বৃহত্তম মানে ডান দিকে যাবে, এবং যুগ্ম মানে জোড়। তো সব থেকে তো বড় 99, কিন্তু ওটা তো অযুগ্ম, বিজোড়, তাই সঠিক উত্তরটি হবে 98। অপশন সিটা হবে সঠিক উত্তর। 2 নম্বরে সি অপশন সঠিক উত্তর, সি। এর পরের অঙ্ক অর্থাৎ অঙ্ক নম্বর 3 আমরা চলে যাচ্ছি। অঙ্ক নম্বর 3 বলা হয়েছে
30 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা দুটি না তিনটি না চারটি না পাঁচটি? তো 30 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আমরা নাম্বার যে টেবিল রয়েছে সেটাকে আমরা দেখে নিব, কাছে নিয়ে আসবো এবং সহজভাবে বুঝে নিব যে কীভাবে সেটা করা যায়। তো এখানে বলা হয়েছে 30 থেকে 50, তার মানে 30-এর ঘরে এখান থেকে 30 থেকে 39 এবং 40 থেকে 49 এবং 50, মানে 30 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কটি রয়েছে দেখো। তো 30 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যাগুলো আমি তোমাদের সুবিধার জন্য লাল দাগ দিয়ে ঘিরে দিয়েছি। তো আমরা সেগুলো গুনে নিলেই পেয়ে যাব। এবং তোমরা কি করবে, এই যে নাম্বার টেবিলটা রয়েছে এটাকে স্ক্রিনশট করে নেবে আমার ভিডিও থেকে, এবং সেই স্ক্রিনশট করার পরে তোমরা ফোনে রেখে নেবে, কিংবা তোমরা পিচ বোর্ডেও একটা তোমরা নিজের হাতে একটা এরকম মৌলিক সংখ্যার তালিকাটা তোমরা লিখে রেখে টাঙিয়ে রাখবে, এবং সবসময় তাদের তোমরা দেখতে পাবে এবং খুব সহজেই মনে থাকবে। ঠিক আছে? তো এখন দেখা যাক 30 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টি। 30 থেকে 50-এর মধ্যে মোট হচ্ছে 31 1, 37 2, 41 3, 43 4 এবং 47 5। তাহলে মোট 5টি মৌলিক সংখ্যা রয়েছে 30 থেকে 50-এর মধ্যে। তো তাহলে সঠিক উত্তরটি কত হবে? ডি, মানে অপশন ডিটা হবে সঠিক উত্তর। 3 নম্বর অঙ্ক ডি, এটাতে ঘিরে দিবে। ঠিক আছে? তো অঙ্ক নম্বর 4-এ বলা হয়েছে যে এক অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যাটি হলো। আমি আগেই বললাম যে এক অঙ্কের যখনই বলা হবে তখন প্রথম লাইনটি দেখতে হবে। দেখো নাম্বার টেবিলটি নিয়ে আসছি, এবং নাম্বার টেবিলটিতে দেখে নাও এক অঙ্কের একটাই লাইন রয়েছে, সেটা 1 থেকে 9 পর্যন্ত। তো সেই লাইনটিকে দেখো এবং সেই প্রশ্ন অনুসারে তোমরা কথাটাকে বোঝো এবং সঠিক উত্তরটি দেখে নাও কোনটি বটে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের এবং বৃহত্তম যুগ্ম সংখ্যা, বৃহত্তম মানে বড়, মানে ডান দিকে, এবং জোড় হতে হবে। তো এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা তো হচ্ছে 9, কিন্তু 9টা তো বিজোড় অযুগ্ম, কিন্তু তোমাকে চাওয়া হয়েছে যুগ্ম সংখ্যাটি কত, তাহলে 8। তাহলে যুগ্ম সংখ্যাটি হবে 8 এবং 8টা আছে সি অপশানে। অঙ্ক নম্বর 4-এর সঠিক উত্তর হলো সি। তাহলে 4-এ হচ্ছে সি। ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে, এবং সেই অঙ্কটি আমরা ওইভাবে করে নিব। এখানে বলা হয়েছে প্রথম 25টি মৌলিক সংখ্যার মধ্যে তাদের একক স্থানে সবচেয়ে বেশি সংখ্যায় অঙ্ক রয়েছে কোনটি? 2টি না 3টি না 5টি না 7টি, মানে 2 না 3 না 5 না 7। ঠিক আছে? প্রশ্নটা আমি আরেকবার বলছি। প্রথম 25টি মৌলিক সংখ্যা, প্রথম 25টি মৌলিক সংখ্যা মানে 1 থেকে 100-এর মধ্যেই যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেইগুলির মধ্যে একক স্থানে সবচেয়ে বেশি সংখ্যায় অঙ্ক রয়েছে কোনটি? 2 না 3 না 5 না 7। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম 25টি মৌলিক মানে ওই 2 থেকে শুরু এবং 97 শেষ, মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। তো সেগুলির মধ্যে একক স্থানে কোনটি বেশিবার রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যায় কোন অঙ্কটি রয়েছে, 2 না 3 না 5 না 7। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি একক স্থানে 1 রয়েছে 1 2 3 4 5টিতে, 2 একক স্থানে রয়েছে মাত্র একটি সংখ্যাতে 2-এই, এবং 3 সংখ্যাটি বা 3 অঙ্কটি রয়েছে 1 2 3 4 5 6 7টি মৌলিক সংখ্যাতে, 5 রয়েছে একটিতে। তো আমাদের দরকার কোনটা? আমাদের দরকার যে সবচেয়ে বেশি সংখ্যায়। তাহলে 7 রয়েছে 1 2 3 4 5 6টিতে, 9 রয়েছে 1 2 3 4 5টিতে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে একক স্থানে সবচেয়ে বেশি যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 3। অতএব 3টি সঠিক উত্তর হবে অপশান বি, এবং অপশান বিটাতে তোমরা সেইভাবে দাগ লাগে। তাহলে প্রশ্ন সংখ্যা 5-এর সিটাতে তোমরা দাগ লাগিয়ে দিবে, ঘিরে দিবে। তো আশা করি তোমরা এইভাবেই প্রস্তুতি নেবে, এবং আমি তোমাদের যথেষ্ট হেল্প করব। প্রতিদিনই আসবো একটি ভিডিও নিয়ে, তোমরা আমার ভিডিওগুলি নিয়মিত দেখবে। এবং এখনও প্রায় মাস 3 সময় আছে, 90 দিনের থেকে বেশি সময় আছে। সে যাই হোক, এই 90 দিন যদি আমরা প্রতিদিনেই যদি এরকম একটা যদি আমরা প্র্যাকটিস করি,
এবং ওই এই অঙ্কের পরে যে আরও অন্যান্য যে বিভাগ রয়েছে, ভাষা রয়েছে, তারপরে মানসিক বুদ্ধি পরীক্ষা রয়েছে, হ্যাঁ, সবগুলোরই কিন্তু আমরা এইভাবেই আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা বেশ ভালোই বুঝতে পারছো, বেশ ভালোই তোমরা এনজয় করছো ক্লাসগুলো। হ্যাঁ, একটা কথা, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে লাইক শেয়ার করে দেবে, এবং যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো তো সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের এই চ্যানেলের ভিডিও আপলোডের খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে? এবং অবশ্যই লাইক শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক, একটি শেয়ার করলে আমার মনোবল বাড়বে। তো আর বিশেষ কিছু বলছি না, সবাই মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।